এমনকি সন্তান পর্যন্ত মা বাবার গলায় পাড়া দিয়া বসে। সন্তান পর্যন্ত মা বাবার সামনে বুক টান করে কথা বলে, চোখ বড় বড় করে কথা বলে, আওয়াজ উঁচা করে কথা বলে। শুধু কথা বলে না, অকথ্য ভাষায় গালি দেয়। বিশ্বাস করেন না করেন না? হ্যাঁ, এই যুবকরা মা বাবাকে অকথ্য ভাষায় গালি দেয়। কিন্তু শোনো যুবক, শোনো, একটা কাহিনী হাদিস থেকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছিলেন যে আমি মার ঋণ দুনিয়াতে শোধ করতে চাই। বলছে কিভাবে? বলে আমি মদিনা মুনাব্বরার থেকে মাকে পিঠে উঠাবো। 470 কিলোমিটার রাস্তা পায়ে হাইটা অতিক্রম করব। 470 কিলোমিটার। 8 তারিখ সকাল থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত এটা হজের সময়। কি হজের মেন পিরিয়ড এটা। এই পুরাটা সময় আমি মাকে পিঠে রাখবো। হজ কমপ্লিট হওয়ার পরে মদিনা মক্কার থেকে চলবো পায়দল, পায়ে হাইটা মদিনায় এনে রাখবো। মার ঋণ শোধ হবে? আবু হুরায়রা হাসি দিয়া বলতেছে, একদিনের কষ্টের ঋণ শোধ হবে না, দুধেরটা তো বাদ। কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন। বাচ্চা যখন পেটে থাকে তো মা কষ্টের স্তূপ দিতে 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 হিমালয় যতটুকু উঁচা, আরো যদি 100 গুণ উঁচা করা হয়, তারপরও মার কষ্টের স্তূপটা এর উপরে হবে। ইমাম গাজালি লেখছেন, লাউ উলকিয়া জিবাল দুনিয়া লান শাক্কাল জিবাল। এই কষ্টকে যদি কোনো যান্ত্রিক রূপ দেওয়া চাইতো, তাহলে দুনিয়ার কঠিন থেকে কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করলে বিলকুল পাউডার হয়ে যেত, পাউডার। বলবেন মা শৈল কি কইরা? ওটাও আল্লাহ বইলা দিছে, জাআলতু লাকা হানানা। তুই জানিস না তোর মার দিলের ভিতরে ভালোবাসার একটা আটলান্টিক না, শুধু একটা আটলান্টিক না, প্রশান্তকে যদি এক করা হয়, আটলান্টিক পাড়ি দিতে প্লেনে 8 ঘন্টা লাগে, প্রশান্ত পাড়ি দিতে প্লেনে 9 ঘন্টা লাগে। এই দুইটাকে যদি এক করা হয় তো 17 ঘন্টা লাগবে পার হইতে। এর চেয়েও বড় একটা ভালোবাসার সমুদ্র আমি তোর মার বুকের ভিতরে প্রবাহিত করছিলাম তোর জন্য, যার কারণে মার সম্ভব ছিল তোকে পেটে নিয়া এই কষ্ট সহ্য করা। মা মুস্কি মুস্কি হাসতো, দুনিয়া বলতো এত কষ্ট, তারপরও পেটে। তো মা বলছে কলিজার টুকরার চেহারা দেখতে দে, কষ্ট বলতে দেরি হবে না। আর যেদিন মা বইলা ডাক দিবে ওই দিন তো আর কোনো কথাই থাকবে না। আল্লাহ এটারও সলিউশন দিছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে তোকে আমি কিনতে চাই, এই জন্যই তোকে সুযোগ দিতেছি। কেননা নিজের ইচ্ছেই তো তোকে মানুষ বানাইছি, নিজের ইচ্ছেই তো তোকে মুসলমানের ঘরে জন্ম দিছি, নিজের ইচ্ছাই তো বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি। ফালাই তো ফালাই কই, তোকে আমি কিনতে চাই কি দিয়া? জান্নাত দিয়া। জান্নাত তো চেনে না, আমার মা বোনরাও চেনে না, আমরাও চিনি না। তাইলে আমাদের ঘরে দুটা জিনিস হইতো না, কসম খোদার হইতো না। 1 নম্বরে কি? চাহিদা। কি চাহিদা? প্রতিদিন নতুন নতুন চাহিদা আমাদের ঘরে হইতো না। যদি জান্নাত চিনতাম, যদি জান্নাত চিনতাম। কেননা জান্নাতি ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? 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 এই কাপড় নূরের থেকে সুতা,
ওটার থেকে কাপড় কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোনো সৃষ্টি করবে না, আল্লাহ নিজে কুদরত দিয়ে ডিজাইন করবে। যেমন বর্তমানে 850 কোটি মানুষ, ডিজাইন কয়টা? আরে কন্যা দুর্মিয়া, 850 কোটি মানুষ, ডিজাইন কয়টা? 850 কোটি ডিজাইন, ঠিক না? কে করছে? কে করছে? কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে। যে জানে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, অচিরি করবে, অচিরি, সে আজকে কাপড়ের জন্য কোনোদিন অভিযোগ করতে পারে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। প্রত্যেক লেহেঙ্গায় 3 কিলোমিটারের কুচি থাকবে, সবচেয়ে ছোট লেহেঙ্গা। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গায় 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে। কুচি, কুচি বুঝেন? ওই যে কুচি, কুচি যত লাগায় তত সুন্দর দেখা যায়। এরকম মারবে, 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা ডেলি 70 বার চেঞ্জ করবে, কমসে কম। ওই জান্নাত দিয়ে কিনবে যেখানে প্রত্যেক বেলা কমসে কম 70 হাজার আইটেম খাবে। নাস্তায় 70,000, দুপুরে 70,000, রাত্রে 70,000। বাকি মধ্যখানে তো আসেই। যেমন আমরা সারা দিন চমচম করতে থাকি, ঠিক না? চমচম বোঝেন? কিছু না কিছু চাবাইতে থাকি, ঠিক না? কিছু না কিছু খাইতে থাকি, ঠিক না? আসল খাওয়া কয় বেলা? নাস্তা, দুপুর, রাত্র, ঠিক না? হায় হায় হায়। জান্নাতে 70 কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতের খাওয়া হলো বুফ সিস্টেম, খাওয়া রেডি থাকবে, 24 ঘন্টা রেডি, কোনো বাসি না, বিলকুল তাজা। চিরদিনের জন্য জান্নাত দিবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিবে। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের জন্য যৌবন দিবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিনের জন্য সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতের মজা হইল এই 4টা, আরো আছে 3টা। এটা জান্নাতের স্বাদ, মজা। কি জান্নাতের মজা? আরো 3টা আছে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে, যখন চাবে তাই মিলবে। মন যা চাবে, যখন চাবে তাই মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। কি চোখে লাগে না? না লাগলে মোবাইলে টাচ করে চুমা দেয় কেন? কি কি লাগে না চোখে? বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ। কি না না বোঝে না, ফিডার খায় তো করতে বোঝবে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে, কসম খোদা, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আরেকটা আছে ফালা তা'লামু মা উখফিয়া লাকুম, আল্লাহ বলে এই 6টার পরেও আরেকটা আছে। সেটা কি? কোটি কোটি না, অগণিত বানায় লুকায় রাখছি, তোকে দিয়া দিয়া অবাক করে দিব, মাঝে মাঝে দেখায় দেখায় অবাক করব। জান্নাত কোনো প্লট হিসাবে দিবে না, বাড়ি হিসাবে দিবে না,
জান্নাত তো দিবে রাজত্ব হিসাবে, মুলকান কাবীরা। কিন্তু আল্লাহ, আমরা তো দুনিয়াতে দেখি ছোট রাজত্ব আছে, বড় আছে। কত বড় রাজত্ব? তো আল্লাহ বলে বিআশারি আকাল্লুহা বিআশারি আমসালিদ দুনিয়া, সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ বড়। ওটা কোনো বাঙালি পাবে না। এই মাটির না, তোরাবুহাল মিস্ক, মাটি হবে মুস্কের, হাসি সুহা জাফরান, গাছ হবে পিওর জাফরানের, বিনা উহা যাহাবু ওয়াল ফিদ্দা, লিবনা তুমিনাল তাহাবি ওয়াল ফিদ্দা। একটা ইট সোনার, একটা ইট রূপার দিয়া বাড়ি বানায় দিবে। তালাব কত উঁচা হবে? তো আল্লাহ বলে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের দূরত্ব যতটুক এতটুকু হবে এক এক তালার দূরত্ব। এরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে সাদে নামায় দিবে। লাইটিং, তো আল্লাহ বলছে যাউন ইয়াতালালা, আলো আর আলো। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে যাবে, হয় আমি যদি পারতাম এখন পর্দা সরায় দেখায় দিতে, যারা জান্নাতে হাঁটবে কিভাবে, হাঁটলে কি ঘটবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, কেননা দুনিয়ার মা বোনরা জান্নাতে রানী হিসাবে যাবে। কি হিসাবে? পুরুষ যাবে কি হিসাবে? কি হিসাবে? রাজা। দুনিয়ার মা বোনরা যাবে রানী। ওরা কেউ কেউ ভাবতাছে যদি বিয়ার আগেই মরে যাই। কি ভাবতাছে মনে হয় কেউ কেউ বসে বসে, ঠিক না? হ্যাঁ, ওইখানে পড়ায়া দিবে বিয়া। তোমার মতো তো কেউ বিয়ে ছাড়া মারা যাবে, ঠিক না? হ্যাঁ, হয় পাত্রী চয়েস করবে আল্লাহ, পড়ায়া দিবে বিয়া আল্লাহ। জান্নাতে এটার জন্য আয়োজন হবে, আয়োজন। কি হবে? কিতাবে আছে, ওলামা মানবে কিনা জানি না, বলে দিমু। আবার লেখালেখি শুরু করবেন না তো? হ্যাঁ, ঈসা আলাইহিস ইসলামের বিয়ে হবে জান্নাতে। হায় হায় হায়, 1000 দিন আল্লাহ ওলিমা খাওয়াবে, জান্নাতের 1000 দিন। আমাদের নবীজির 3 জন স্ত্রী জান্নাতে চলে গেছে, বিয়ে জান্নাতে হবে। ইমরাতু ফিরাউন আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস ইসলামের বোন কুলসুম, ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস ইসলামের আম্মা মারিয়াম, এই 3 জন আমাদের নবীজির জান্নাতের স্ত্রী হবে। বিয়ে কে পড়াবে? ওলিমা কি খাবো না? না, মনে হয় হুজুররা খাবো না, আমি খাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসা আলাইহিস ইসলামেরটা যদি, ঈসা আলাইহিস ইসলামেরটা যদি 1000 দিন হয়, তা আমাদের নবীজিরটা 1000 বৎসর হবে। জান্নাতে যাওয়ার পরে 1.25 লক্ষ প্রথম আদম আলাইহিস ইসলাম দাওয়াত খাওয়াবে। 1.25 লক্ষ দিন, 1.25 লক্ষ নবী দাওয়াত খাওয়াবে। সর্বশেষ আমাদের নবীজি দাওয়াত খাওয়াবে। সমস্ত দাওয়াত ফেল হয়ে যাবে, ফেল। তারপরে আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। আল্লাহ বলবে এখন আমারটা শুরু। প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। যুবক, একটু সবুর কর। বুঝি যৌবনের তরঙ্গ আছে, এটা আমি মানি, আমিও তো একদিন যুবক ছিলাম। আমি জানি যৌবনের তরঙ্গ আছে, আমি জানি যুবতীর ভিতরে যৌবনের তরঙ্গ আছে, আমি জানি নারীর ভিতরে নারীত্বের ঢেউ আছে, আমি জানি পুরুষের ভিতরে পুরুষত্বের ঢেউ আছে। একটু সবর করি, একটু সবর। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান, জান্নাত দিয়া কিনবে। বর্ণনা দিলে সারা রাত্র শেষ হবে না। আল্লাহ কিন্তু জান্নাত দিয়ে কিনতে চান। হায়, যা চাবে তা মিলবে।
সমস্ত প্রসাদনী আসবাবপত্র জান্নাতে সোনা রূপা জবরজুত জমরুত ইয়াকুত মারজান মুক্তা এবং হীরা, এই 8 প্রকারের জিনিস দ্বারা হবে। কিছু যুবকরে দেখি তো স্টিলের কি আরে কি বলে স্টিলের বেসলাইট পরে আধগুড়ায়, ঠিক না? একটু সবর কর যুবক, এইখান থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে আল্লাহ জান্নাতে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, চিরদিন চেঞ্জ হইতে থাকবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। জান্নাতে সমস্ত কাপড় চোপড় কি বলে ওয়ান টাইম ইউজ, একবার ব্যবহার করবে, দ্বিতীয়বার না। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান কাপড় রাখার, ব্যবহৃত কাপড় রাখার আলমারি নাই। ডেলি সকালে আল্লাহ 70 সেট পাঠায় দিবে, নতুন নতুন। হায় হায়, কুদরত দিয়া বানায়, সব রাখা আছে যা চাবে। ওরা ভাবতেছে গান গুণ আছে কিনা, ঠিক না? ওরা ভাবতেছে ডিস্কো ফিস্কো আছে কিনা, ঠিক না? এখন তো ধরনও যায় না, ছোঁয়ানো যায় না, ঠিক না? কি ধরন যায় না ছোঁয়ন যায়? জান্নাতে যেটা তোমার সামনে গাইবো ওটা তোমার। 40 বছর গান হবে, 40 বছর গান। 40 বছর পরে গালে চিমটি দিবে, বলবে খালি গান আর কাহিনী নাই, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। আলাইসা লাকা ফিয়া রাগবা, শুধু গান, আর কোনো আকর্ষণের জিনিস নাই আমার ভিতরে। তর্জমা করবো না, ওলামা বুঝবে কাওয়া ইবা আতরাবা, হুরুল আইন কা আমসালিল লুলুইল মাকনুন। আরো অনেক কিছু ভিতরে রাখা আছে, তো বিয়েই করে নাই, করতে বুঝবো, ঠিক না? এই জন্যই তো ওরা বসতেছে না, মনে হয় যে ফিডার খায় আর কি। নাচ হবে 40 বছর ডান্স। পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ ঘুংরুতে নাড়া দিবে, আর 2 লক্ষ আলো বাহির হয়ে ছিটা পড়বে। 2 লক্ষ কালারের আলো 40 বছরে একবার রিপিট হবে না। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, তাইলে এর প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালারের আলো পুরো জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। হুরেরা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাইতে থাকবে, আর বলবে এটা কি? তো একটা আরেকটাকে বলবে রানী হাঁটতেছে, রানী। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। সবচেয়ে নিচু কোয়ালিটিটা শোনামো, হুর 4 কোয়ালিটি। কয় কোয়ালিটি? হুজুররা মানবো না, কয় কোয়ালিটি? সবচেয়ে নিম্ন কোয়ালিটিটা বানাইছেন মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। কাঁচা জাফরান তো হুজুরও দেখে নাই, করতে বুঝবো। গুগলে যে সার্চ দিয়া দেখবেন ইস্মেহানের ক্ষেত দেখাইব, তখন বুঝিয়ে আসবে কাঁচা জাফরান কাকে বলে। চেহারাটা হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কিরে সত্য তো? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, জান্নাতি নারীও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা জান্নাতে যে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। এইবার খোপাটা কেমন হবে, আর ফুল গাইথা দিলে কেমন লাগবে? মনে হয় পরে টরে নাই তো। বর্তমান জমানার বইতে তো এগুলা নাইটাই কোত্থেকে পড়বো ওরা? ওরা তো ইন্টারনেট দেখেই সময় পায় না, এটা কোত্থেকে পড়বো? তোর খোপায় বেন্দা দিমু গেন্দা ফুল, এটা কোত্থেকে পড়বো, ঠিক না? আগে আসিল না?
120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল বলছে লাউ বাস জাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হাসি দেখা 30 বছর শুধু তাকায় থাকবে। হুজুরও তাকায় থাকবে, হুশ উড়া যাবে। আল্লাহর রসুল বলছে আজকে যদি দুনিয়ায় দেয় লা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, পুরো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও দুটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলমু আগে আর একটু উপরে খুলা দিলে কেমন হবে? কি মরেই যাইবা? কসম, মৌত থাকলে মরা যেত, মৌত নাই এই জন্য মরবে না। আল্লাহর রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে দিব না, বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এই যে হুজুর করে দেখো 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, গালে চিমটি দিয়ে বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই। এটা হলো চতুর্থ কোয়ালিটি। তার উপরে হইল হুরুল ঈন, তার উপরে হইল আইনা, তার উপরে হইল লোবা। দুনিয়ার মা বোনরা লোবার থেকেও 1 লক্ষ গুণ রূপসী হবে যদি জান্নাত মিলল। তো আমি শেষ জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতেছিলাম। আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন, শত নাফরমানি করা সত্ত্বেও সুযোগ দিতেছেন। কারণ শুধু একটাই, আল্লাহ আমাদেরকে কিনতে চায়। কেননা আল্লাহর বান্দা আমরা, ফালাবে তো ফালাবে কোথায়? নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন, নিজ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইলেন। এই জন্য আমাদেরকে জান্নাত দ্বারা কিনতে চায়। এখন জান্নাত দিয়া কিনবে, কিন্তু শর্ত তো হলো কোয়ালিটিওয়ালা হইতে হবে। এই কোয়ালিটি বানানোর জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। যেমন রমজানে জান্নাত ছিল 1 ডোক পানির বিনিময়ে, কিন্তু আমরা কেউ নিতে পারি নাই। 1 ডোক পানির বিনিময়ে জান্নাত ছিল রমজানে। হুজুররা মনে হয় মানতে রাজি না। আমি হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা। মনে হয় এই মজমার দিকে দেখা আল্লাহর রসুল এত কম জান্নাতের দাম কমাইতে 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 এই জায়গায় নিয়ে আসছিলেন যে আমার গরিব বান্দা, আমার দিনাইনা দিন খায় বান্দা, উম্মত, আমার মধ্যবিত্ত উম্মত, আমার শ্রম পেশার উম্মত, পেট ভরা ইফতারও খাওয়াইতে পারবে না, জান্নাতও নিতে পারবে না। আল্লাহ রসুলের দিলে মনে হয় ব্যথা ছিল। এই জন্য আল্লাহ কানে কানে বলা দিছে, বন্ধু ঘোষণা দিয়া দেন যে 1 ডোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাইল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করল। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। এইখানে একজনও নাই, 1 যুবকও নাই, 1 পুরুষও নাই। জানি না মা বোনদের স্টেজে মা বোনরা আছে কিনা, যে ইফতারির 2 মিনিট আগে যায় আরেকজন রোজাদারের পাও ধরে বসা ছিল যে আমি এতটুক পানি নিয়ে আসছি, ইফতার তোমার পেট ভরবে না আমি জানি, কিন্তু তুমি আমার পানিটা দিয়ে শুধু রোজা